বন্ধুরা, কোণে দেখা আলোর আগামী পর্বে অপেক্ষা করছে এমন এক রোমান্টিক ও আবেগঘন মুহূর্ত যা অনুভব আর রাজুর সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে। কফি শপে ঘটে যাওয়া সেই ঘটনাটির পর দুজনের মনেই যেন এক অদ্ভুত অনুভূতির জন্ম নিয়েছে। কেউই মুখে কিছু বলছে না, কিন্তু দুজনের চোখে যেন একে অপরকে অনেক না বলার কথা বলে দিচ্ছে। গল্পের শুরুতে দেখা যায় কফি শপ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে অনুভব ও লাজু। বাইরে তখন হালকা ঠান্ডা বাতাস বইছে। কফি শপের সামনে গাড়িটি দাঁড়িয়ে আছে। অনুভব গাড়ির দরজা খুলে লাজুকে আগে বসতে বলে। রাজু কিছুক্ষণ ইতস্তত করলেও শেষ পর্যন্ত গাড়িতে উঠে বসে। এরপর অনুভব ড্রাইভিং সিটে গিয়ে বসে। গাড়ির ভেতরে আবারও নেমে আসে এক অদ্ভুত নীরবতা। শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ আর বাইরে বইতে থাকা বাতাসের আওয়াজ শোনা যায়। অনুভব গাড়ি স্টার্ট দিতে থাকে। ঠিক তখনই লাজুর কি যেন মনে হয়। সে আস্তে করে মুখ ঘুরিয়ে অনুভবের দিকে তাকায় আর তাকিয়ে অবাক হয়ে যায়। সে দেখে অনুভব ঠিক সেই মুহূর্তে মুচকি হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। কয়েক সেকেন্ডের জন্য দুজনের চোখ এক হয়ে যায়। কেউ কোনো কথা বলে না, কিন্তু সেই নীরব দৃষ্টিতেই যেন হাজারো অনুভূতির আদান প্রদান হয়ে যায়। রাজু লজ্জায় দ্রুত চোখ নামিয়ে ফেলে। তার ঠোঁটের কোণে অজান্তে ফুটে ওঠে ছোট্ট একটি হাসি। অনুভবও আর কিছু না বলে ধীরে ধীরে গাড়ি স্টার্ট দেয়। গাড়িটি শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ করে আকাশের চেহারা বদলে যায়। কালো মেঘে ঢেকে যায় চারদিক। মুহূর্তের মধ্যে শুরু হয় প্রচন্ড বৃষ্টি। বৃষ্টির ফোঁটা এত জোরে উইন্ডশিল্ডে পড়তে থাকে যে সামনের রাস্তা প্রায় দেখা যায় না। অনুভব খুব সতর্কভাবে গাড়ি চালাতে থাকে, কিন্তু বৃষ্টি ক্রমেই বাড়তে থাকায় সে বুঝতে পারে এভাবে এগানো সম্ভব নয়। তাই রাস্তার এক পাশে দাঁড়িয়ে বড় গাছের নিচে গাড়িটি ধীরে ধীরে থামিয়ে রাখে। ঠিক সেই সময় বিকট শব্দে গর্জে ওঠে আকাশ। বিদ্যুতের ঝলকানিতে এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে ওঠে। গাড়ির ভিতর নেমে আসে এক গভীর নীরবতা। অনুভব ইঞ্জিন বন্ধ করে ধীরে ধীরে রাজুর দিকে তাকায়, আর সেই দৃশ্য দেখে সে কয়েক মুহূর্তের জন্য একেবারে স্থির হয়ে যায়। বন্ধুরা, গাড়ির ইঞ্জিন বন্ধ করে অনুভব যখন লাজুর দিকে তাকায়, তখন সে এক অপূর্ব দৃশ্য দেখতে পায়। দীর্ঘদিনের মানসিক ক্লান্তিতে লাজু যখন যে গাড়িটির মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছে, সে নিজেও বুঝতে পারেনি। বাইরে তখনও ঝুম বৃষ্টি। আকাশে একের পর এক বজ্রপাত হচ্ছে। বৃষ্টির ফোঁটার শব্দ আর দূরের মেঘের গর্জনে চারপাশ যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। কিন্তু সেই সবকিছুর মাঝেও অনুভবের চোখে আটকে আছে শুধু লাজুর মুখে। ঘুমন্ত লাজুকে দেখে অনুভবের মুখে অজান্তেই ফুটে ওঠে এক মায়া ভরা হাসি। সে আস্তে করে নিজের সিট থেকে একটু ঝুঁকে লাজুর দিকে এগিয়ে আসে। এত কাছ থেকে সে যেন প্রথমবার লাজুকে এত শান্ত, এত নির্ভর অবস্থায় দেখছে। অনুভব কিছুক্ষণ কোনো কথা বলে না, শুধু চুপচাপ লাজুর মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হতে থাকে এই মানুষটাকে আর কোনো কষ্ট দেওয়া যাবে না। যতই ঝড় হাসুক, আমি ওর পাশেই থাকবো। ঠিক তখনই গাড়ির বাইরে আবারও বিকট শব্দে বজ্রপাত হয়। সেই আলো এক মুহূর্তের জন্য গাড়ির ভিতরেও ছড়িয়ে পড়ে। অনুভব আরও একটু সামনে ঝুঁকে আসে। দুজনের মধ্যে দূরত্ব তখন খুবই কম। হঠাৎ করে লাজুর ঘুম ভেঙে যায়। চোখ খুলতে সে দেখে অনুভব তার খুব কাছাকাছি, এতটাই কাছে যে দুজনেই একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। এই অপ্রত্যাশিত মুহূর্তে লাজু একেবারে চমকে ওঠে। অনুভবও সঙ্গে সঙ্গে থেমে যায় এবং একটু অপ্রস্তুত হয়ে দ্রুত নিজেকে সামলে নেয়। রাজু অবাক হয়ে ধীরে ধীরে জিজ্ঞাসা করে, আপনি এত কাছে কেন? প্রশ্নটি শুনে অনুভব কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তারপর হালকা হেসে একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলে, আসলে তোমার কপালের কাছে একটা মশা বসেছিল, সেটাকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছিলাম, তাই হয়তো তোমার এত কাছে চলেছিলাম। কথাটা বললেও অনুভবের চোখের ভাষা যেন অন্য কিছু বলছে। রাজু অনুভবের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে। তার মনে হয় অনুভব পুরো সত্যিটা বলছে না। সে কিছু না বললেও অনুভবের অস্বস্তি, কণ্ঠের জড়তা আর চোখের লজ্জা দেখে সবকিছু যেন বুঝে ফেলে। বাইরে তখনও টানা বৃষ্টি পড়ছে, আর গাড়ির ভেতরে নেমে আসে এক অদ্ভুত নীরবতা, যেখানে দুজনের হৃদস্পন্দনে যেন সবচেয়ে জোরে শোনা যাচ্ছে। বন্ধুরা, অনুভবের কথাটা শুনে লাজু মুচকি হেসে ফেলে। বাইরে থেকে সে কিছুই প্রকাশ করে না, কিন্তু তার চোখের দৃষ্টি যেন বলে দিচ্ছিল অনুভবের মশা তাড়ানোর গল্পটা সে একেবারে বিশ্বাস করেনি। লাজু ধীর গলায় বলে, সত্যিই শুধু মশার জন্য এতটা কাছে এসেছিলেন? এই প্রশ্ন শুনে অনুভব কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তার মুখে লাজুক হাসি ফুটে ওঠে। সে বিষয়টা ঘুরিয়ে দিয়ে জানালার বাইরে তাকায়। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আকাশের গর্জন যেন গাড়ির ভেতরে নীরবতাকে আরও গভীর করে তুলেছে। ঠিক তখনই লাজু আস্তে করে বলে, আপনি যখনই মিথ্যা বলেন, আপনার চোখ অন্য কথা বলে দেয়। এই কথায় অনুভব একেবারে থমকে যায়। সে বুঝতে পারে লাজু তার মনের দ্বিধা অনেকটাই বুঝে ফেলেছে। কয়েক মুহূর্ত পর সে শান্ত গলায় বলে, হয়তো সব কথা মুখে বলা যায় না, কিছু অনুভূতি শুধু চোখেই প্রকাশ পায়। অনুভবের এই কথায় লাজুর বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে জানালার কাছে গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটে অজান্তেই ফুটে ওঠে এক টুকরো হাসি। দুজনের মধ্যে আর কোনো কথা হয় না, কিন্তু সেই নীরবতাই যেন হাজারো স্বীকারোক্তির চেয়েও বেশি কিছু বলে দেয়। কিছুক্ষণ পর বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করে। অনুভব আবার গাড়ি স্টার্ট দেয়, রাস্তা ধরে এগিয়ে চলে। কিন্তু দুজনের মনে তখন একই প্রশ্ন, এই সম্পর্ক কি আর শুধু বন্ধুত্বের মধ্যে আটকে থাকবে? গাড়ি যখন বাড়ির সামনে এসে থামে, তখনই তারা দেখতে পায় গেটের কাছে দাঁড়িয়ে আছে বনলতা। দূর থেকে সে গাড়ির ভেতরে থাকা অনুভব আর লাজুকে লক্ষ্য করছিল। দুজনের মুখে হাসি দেখে বনলতার সন্দেহ আরো গভীর হয়ে যায়। মনে মনে বনলতা বলে, না, আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। আজই এমন একটা চাল চালবো যাতে লাজু নিজেই এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। অন্যদিকে অনুভব গাড়ি থেকে নেমে লাজুর জন্য দরজা খুলে দেয়। লাজু ধীরে ধীরে গাড়ি থেকে নামে। দুজনের চোখ আবারও একবার মিলিতই বনলতার রাগ যেন চরমে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে বনলতার ফোনে একটি রহস্যময় কল আসে। ফোনের ওপাশের কথা শুনে মুখে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে শুধু একটি কথাই বলে,
আগামীকাল থেকে আসল খেলা শুরু হবে। বনলতা এবার কি পরিকল্পনা করছে? সেই পরিকল্পনার শিকার কি হবে লাজু, নাকি অনুভব এবার সব বাধা পেরিয়ে লাজুর পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আগামী পর্ব একদমই মিস করা যাবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে? রাজু কি এবার অনুভবের প্রতি নিজের মনের কথা স্বীকার করবে, নাকি বনলতার নতুন ষড়যন্ত্র আবারও তাদের দূরে সরিয়ে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর কোণে দেখা আলোর প্রতিদিনের নতুন আপডেট সবার আগে পেতে এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।